বলছি আমার এই ভিডিওটা ছোট ছোট ভাই বোন ভিডিওটা দেখা মাত্রই স্কিপ করে দেবে। এই ভিডিওটা শুধু বাংলাদেশের জন্য। এর মধ্যে কিছু অশ্লীল ভাষায় গালাগালি করা আছে। তোমরা ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিওটা একদমই দেখবে না, স্কিপ করে দেবে। আর যা আমার বন্ধু ফ্রেন্ড আছো, যারা যারা ভারতবর্ষকে ভালোবাসো, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, যেন ওই বাংলাদেশের লোকের কাছে পৌঁছয়। অবশ্যই শেয়ার করবে, কারণ আমি আর পারছি না, এসব দেখে আর পারছি না। প্লিজ 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 বন্ধুরা, তোমরা অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটা। দিন ধরেই বাংলাদেশের ভিডিও দেখছি আমি। বাংলাদেশের কিছু কিছু লোকের স্বপ্ন, যেরকম বিএনপি পার্টি আছে, ইনুসের লোকেরা। ইনুস যেরকম মুখটা এত শরীফ চুচলো মুখো, ওই খানকির ছেলে কিন্তু ভীষণ খারামি, ভীষণ বড় বান্দির পুত খানকির পোলা। সত্যি বলছি। আজকে কি বলছে যে এত কষ্ট করে ক্ষমতা পেয়েছি, ওইটাকে এত তাড়াতাড়ি যেতে দিও না তোমরা। পাবলিককে এরকম বলছে, মানে পাবলিককে পুরো খেপে দিয়ে ওই খানকির ছেলে গদিতে বসে মানে ইসে করবে, ঠিক আছে, রাজত্ব করবে। তা আর যেই খানকি মানে বান্দির পুতেদের স্বপ্ন, যে ওর তোরা বলিস না বান্দির পুত, যে স্বপ্ন তোদের, যে এই পশ্চিম কলকাতা দখল করবি, দিল্লি দখল করবি, ওই বান্দির পুত তোদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে রে বান্দির পুত। ইচ্ছে করলে ভারত তোদের আর তোদের বাপ পাকিস্তান দুটোকে একসাথে চুদে দিতে পারে, জানিস? সেটা ভারতের ক্ষমতা আছে, ঠিক আছে। আর রইলো তোদের বাপের কথা। আর তোরা বাপরা তো বলছে ভাই ভাই, বাংলাদেশকে ভাই ভাই, আমরা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। হ্যাঁ, বলবো না কেন? ওই সময় 47 চুদে দিয়ে গেল তো। তা আগের লোকেরা চুদে দিয়ে গেছে, এখন যারা জন্ম হয়েছে তারা তো ভাই ভাই হবেই, তোদের হবে না কেন? তোমার মা বোনদের যা চুদে দিয়ে গেছে পাকিস্তান, ভুলে গেছিস ওই জিনিসটা। এর জন্য রক্তে একটা টান থাকে বাড়া, সত্যি বলছি, মায়েরই বলছি, রক্তে একটা টান থাকে বাড়া, টান থাকে। না হলে আজকে তোরা পাকিস্তানকে সাপোর্ট করতি না। যারা তোর মা বোনকে চুদেছে, একটা আমি রেপ করেছে, তাদেরই সাপোর্ট করছিস। সত্যি সেইগুলো নাজাজ অলাদ তোরা, পাকিস্তানের নাজাজ অলাদ তোরা। না হলে বলতো কি, নাজাজ অলাদ যদি না হতি তাহলে সাপোর্ট করতি না, একদম করতি না। আজকে কেন করছিস? পাকিস্তানের রক্ত তোদের শরীরে বইছে, শিরায় শিরায় বইছে, রগে বইছে। এর জন্যই বলছিস পাকিস্তান আমাদের বাপ, ঠিক আছে। আর সেই দেশটা তোদের জন্য 3-4 হাজার সৈন্যকে শহীদ মানে শহীদ হয়েছে ভারতের। আর সেই ভারতকে তোরা ভুলেছে, এত বড় মির্জাফর তোরা রে, এত বড় মির্জাফর। সত্যি মায়ের কি বলবো, ভারত তোদের 30 সেকেন্ডে গান মারার ক্ষমতা রাখে, 30 সেকেন্ডে, কিন্তু কিছু বলছে না তোদের, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের এত বড় মন, এখনো পর্যন্ত কিছু বলছে না খানকির ছেলেগুলা। না হলে যদি ইসরায়েল হতো, আমেরিকা, কখন চুদে দিয়ে যেত তোদের, ঠিক আছে। ভারতের মনটা বড় বলে আজকে পাকিস্তানে এত গাড়া মারামারি করে, ওদের কিছু বলে না, ঠিক আছে। ভারতের একটা মন বড়, ঠিক আছে। আর ভারতবাসীরও মন বড়। আর আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে থাকি, তোদের মতন ওই রকম না। তোরা ওই ইলেকট্রিকের বাল্ব চুরি করা লোক, তোরা ওই চেয়ার টেবিল হাঁস মুরগি এরকম, শেখ হাসিনার যে বেশি আর ব্রা, ওইটাও তোরা ছাড়িসনি। তাহলে তোদের কিরকম মনুষ্যত্ব, কিরকম তোরা। তা সেই জায়গাটা তো আমরা বুঝতেই পারি, যে যারা মসজিদে ট্রেনিং নেয়, যারা মসজিদে ট্রেনিং নেয়, ওদের শিক্ষা কি করে হবে? ওই 5 পাস মোল্লা তোমাদের বাড়া পড়ায়, খালি একটা জিনিস শেখায়, হিন্দুদের পুজো পার্বণে যেতে পারে, গেলে কি বলে হারাম, হিন্দুদের এইটাতে গেলে হারাম, হিন্দুদের ওইটা, ছোটবেলা থেকে মাইন্ড ফ্রেশ করে, এছাড়া তো কিছু পড়ে না। ছোটবেলা থেকে একটা জিনিস শেখায়, আর তোমরা সব মুসলমান এক, আর বাকি সবাই কাফির, এইগুলো তো শেখায়। ইনসানিয়ত, ইনসানিয়ত বলতে জিনিস কিছু শেখায়, মনুষ্যত্ব বলে জিনিস কিছু শেখায়, যে এইটা করলে ভুল হবে, এইটা করলে, এইগুলো শেখায়? কোনোদিন শেখাবে না তোদের, ঠিক আছে। মানলাম তোদের মোল্লা, ঠিক আছে, সঠিক শিক্ষা দেয়, সঠিক শিক্ষা দেয়, হ্যাঁ ঠিক আছে। তোরা তোদের মোল্লাগুলো বলছে সব যা কিছু দুনিয়া সৃষ্টি করেছে তা আল্লাহ করেছে,
তা আল্লাহ তো, ঠিক আছে মানলাম আল্লাহ করেছে, তা আল্লাহ তো হিন্দু তৈরি দিয়েছে, আল্লাহ তো হিন্দু তৈরি করেছে, খ্রিস্টান তৈরি করেছে, বৌদ্ধ তৈরি করেছে, শিখ তৈরি করেছে। তা তো সব কিছু তো আল্লাহ যদি করে থাকে, খানকির ছেলে, তাহলে এই কাজগুলো কেন করছিস? হিন্দুদের কেন হিন্দুদের মেয়ে তুলে নিয়ে যাচ্ছিস? হিন্দুদের এটা করছিস, এটা করছিস? সব কিছু যদি তোদের কথা মানলাম আমি, আর সব কিছু আল্লাহই করেছে, এই দুনিয়া পৃথিবী সৃষ্টি আল্লাহই করেছে, তাহলে তা ওই আল্লাহ যদি করে থাকে, আল্লাহ আল্লাহ তো হিন্দুও করেছে, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঈসাই সব করেছে, সবাইকে সব ধর্মের লোককে তাদের এই আল্লাহই করেছে। তাহলে কেন, তাহলে আল্লাহ যদি করে থাকে, অন্য ধর্মের জাতি যদি বানিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কেন ওই হিন্দু ওই অত্যাচারগুলো করবি? সব কিছু তো আল্লাহই করেছে না তোদের। আমার প্রশ্ন হলো তোদের কাছে এই জিনিসটা, যে যে তোরা এই কাজগুলো করছিস, আমার প্রশ্নের জবাব দিবি কমেন্টে এসে। সব কিছু যদি আল্লাহই করে থাকে, তাহলে কেন তো তোরা এই হিন্দুদের উপর অত্যাচার করছিস? তোরা তো মানিস যে এই দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছে, জবাব দিবি এরা।